শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কেমন ছিলেন সাহাবী যুগের নারীরা? আমরা ইসলামের এই স্বর্ণ যুগের নারীদের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। ইসলামের প্রথম যুগে নারীরা সমাজে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারা কেবল সংসারের কাজে স্বামীর সহায়তাই করতেন না, বরং সন্তানকে জিহাদে উৎসাহিত করতেন। নিজেরা ধর্মীয় জ্ঞানে গভীরতা অর্জন করতেন এবং কেউ কেউ জ্ঞান বিতরণে শায়েখ বা শিক্ষকদের মর্যাদায় উন্নীত হয়েছিলেন। এমন বহু উদাহরণ রয়েছে যেখানে বড় বড় পুরুষ, আলেম, নারী, শিক্ষক, শায়েখ থেকে হাদিস, ফিকহ এবং অন্যান্য শরঈ জ্ঞান অর্জন করেছেন। ইসলামের প্রারম্ভে নারীরা। শায়েখ ইউসুফ কারজাবী রহমাতুল্লাহ ইসলামের প্রথম যুগের নারীদের জ্ঞানান্বেষণের মানসিকতা সম্পর্কে বলেছেন, নারীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং ব্যক্তিগত বিষয়ক জিজ্ঞাসা করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু বলতেন, আল্লাহ আনসার নারীদের প্রতি রহম করুন, লজ্জা তাদেরকে ধর্মীয় জ্ঞান শেখা থেকে বিরত রাখেনি। তারা জীবনের গোপনতম বিষয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে কুণ্ঠাবোধ করেননি, কারণ দ্বীনের বিষয়ে কোনো লজ্জা নেই। সহিহ বুখারী হাদিস 130। নারীরা আল্লাহর আদেশ পালনে ছিলেন অতিশয় দ্রুত ও তৎপর। যখন পর্দার বিধান সম্পর্কিত আয়াত অবতীর্ণ হলো, আর ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তা ব্যতীত তাদের অলঙ্কারাদি প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না দ্বারা আপন বক্ষদেশ আবৃত করে। সূরা নূর আয়াত 31। আয়েশা রাদিয়াল্লাহু সেই সময়ের পরিস্থিতি বর্ণনা করে বলেন, আয়াতটি নাজিল হওয়ার পরই আনসার নারীরা তাদের কাছে যা কিছু চাদর ছিল তাই নিয়ে খুঁজতে শুরু করলেন। অতঃপর তারা নামাজের জন্য এলেন। তাদের মাথায় সেই চাদর জড়ানো ছিল, মনে হচ্ছিল যেন তাদের মাথার ওপর কাক বসে আছে। সুনানে আবু দাউদ হাদিস 4102। তারা এক মুহূর্তের জন্য অপেক্ষা করেননি, দ্রুত আল্লাহর আদেশ পালনে ঝাঁপিয়ে পড়ছিলেন। এভাবেই ছিল আল্লাহর আদেশ ও দ্বীনের বিধিবিধানের প্রতি সেই নারীদের অবিচল নিষ্ঠা। স্বামীর জন্য সহযোগী। ইসলামের প্রথম যুগের নারীরা ছিলেন স্বামীর জন্য সর্বোত্তম সাহায্যকারী। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু, তিনি ছিলেন নবীজির ফুফাতো ভাই ও সহচর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু এর স্ত্রী এবং ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু এর কন্যা। তিনি তার স্বামীকে সাহায্য করতেন। জুবাইরের এক খণ্ড জমি ছিল যা মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে। আসমা পায়ে হেঁটে সেখানে যেতেন এবং কাজ করে আসতেন। জুবাইরের একটি ঘোড়াও ছিল, যাকে খাওয়াতে তিনি খেজুরের আটি পিষতেন। একবার ফেরার পথে নবীজি তাকে দেখে নিজের পিছনে সওয়ার করিয়ে আনেন। জুবাইর তা জানতে পারেন এবং তার কষ্ট দেখে ব্যথিত হন। তবে আসমা রাদিয়াল্লাহু তারপরও নিয়মিত স্বামীকে সাহায্য করতেন এবং স্বামীর দুঃসময় ও সংকটের মুহূর্তে তার পাশে থাকতেন। ফাতিমা আজ-জোহরা রাদিয়াল্লাহু। নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, আটা মাখতেন, রান্না করতেন এবং রুটি বানাতেন। তিনি এত বেশি যাতা ঘুরিয়েছিলেন যে তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। একদিন তিনি নবীজের কাছে গিয়ে একজন সাহায্যকারী খাদেম পেতে আর্জি জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, ফাতিমা আমার অংশ, যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। এরপর তিনি তাকে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু শিখিয়ে দেব না? যখন তুমি ঘুমাতে যাও তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহর এই জিকির তোমার জন্য খাদেমের চেয়েও উত্তম। সহিহ বুখারী হাদিস 3705। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন যে আল্লাহর স্মরণ তাকে এমন আত্মিক শক্তি দেবে যা জীবনের কঠিন দায়িত্ব পালনে সহায়তা করবে। আলী রাদিয়াল্লাহু সেই সময় তার জন্য খাদেমের ব্যবস্থা করতে পারেননি, তাই ফাতিমা রাদিয়াল্লাহু জীবনের তিক্ততা ও কঠোরতা ভাগ করে নিতে প্রস্তুত ছিলেন। স্বামীর প্রতি উপদেশ। সেই সময় নারীরা স্বামীর কাজ বা ব্যবসার জন্য বের হওয়ার সময় বলতেন, হে অমুকের পিতা, আপনি হারাম উপার্জন থেকে সাবধান থাকবেন, কারণ আমরা ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি,
কিন্তু জাহান্নামের আগুন এবং পরাক্রমশালী আল্লাহর ক্রোধ সহ্য করতে পারবো না। যদি কোনো পুরুষের অসৎ পথে উপার্জনের প্রতি দুর্বলতা থাকত, তবে স্ত্রীর এই কথা তাকে সতর্ক করত এবং বিবেককে জাগ্রত করত। নারীদের ত্যাগ। যদি স্বামী জিহাদের জন্য যেতেন, স্ত্রীর অবস্থান মোটেও নিরুৎসাহিত করার মতো ছিল না, বরং তারা স্বামীকে জিহাদের জন্য উৎসাহিত করতেন। যদি স্ত্রীকে জিজ্ঞাসা করা হতো, স্বামী ছাড়া তুমি তোমার সন্তানাদি নিয়ে কি করবে, তখন একজন নিশ্চিত ঈমানদার নারীর উত্তর হতো, আল্লাহ তো আছেন। তিনি সন্তানকে উত্তম চরিত্র, ইসলামী মূল্যবোধ এবং আল্লাহর ইবাদতের প্রতি ভালোবাসা দিয়ে গড়ে তুলতেন এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে রাখতেন। প্রাচীন জাহিলি যুগের কবি খানসা রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের আগে তার ভাই শাখরের মৃত্যুতে শোকে মুহ্যমান ছিলেন এবং পুরো একটি কাব্যগ্রন্থ কেবল তার ভাইয়ের জন্য বিলাপ করে রচনা করেছিলেন। কিন্তু ইসলামের আলো তার হৃদয়ে প্রবেশ করার পর ইসলাম তাকে নতুন করে গড়ে তুলল, নতুন ব্যক্তিত্ব ও চিন্তা চেতনা দিল। উমর রাদিয়াল্লাহ এর যুগে তার 4 পুত্র কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যে তারা যেন আল্লাহর পথে শহীদ হতে এগিয়ে যান, পিছপা না হন এবং দ্বিধা না করেন। 4 জনই শহীদ হলেন। খবর শুনে তিনি কোনো আর্তনাদ করেননি এবং জাহিলি যুগের মতো আচরণ করেননি, বরং অত্যন্ত দৃঢ় ঈমানের সঙ্গে বলেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তার পথে তাদের শহীদ হওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন এবং কিয়ামতের দিন তাদের আমার জন্য সুপারিশকারী বানিয়েছেন। আসমা রাদিয়াল্লাহর পুত্র আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহ খিলাফত নিয়ে উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং অবরুদ্ধ হয়ে পড়েন। আত্মসমর্পণের আগে তিনি মায়ের কাছে যান। সেই ধীরচেতা ধৈর্যশীল মা আসমা তাকে বলেন, হে আমার পুত্র, যদি তুমি সত্যের উপর থাকো তবে এই জাতিকে তোমার মাথা নিয়ে খেলতে দিও না। ইবনে জুবাইর রাদিয়াল্লাহ যখন বললেন, আম্মা, আমি ভয় পাচ্ছি যে আমি নিহত হলে তারা আমার অঙ্গহানি করবে, জবাবে তিনি বলেছিলেন, হে আমার পুত্র, জবাই করার পর চামড়া ছাড়ানোতে মেষের কোনো ক্ষতি হয় না। এই ছিল সেই মা যিনি জীবন ও শাহাদাতের মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতেন। নারীদের জ্ঞান অর্জন। নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। যারা কোনো সময় নারীকে মূর্খতার মধ্যে রাখতে চেয়েছেন, তারা নিজেরাই অজ্ঞ ছিলেন। ইসলাম নারী পুরুষ উভয়কে জ্ঞান অর্জনের নির্দেশ দেয়। মুসলিম নারীদের মধ্যে এমন বহুজন ছিলেন যারা পুরুষদেরকে ফতোয়া দিতেন। নবীজির স্ত্রীদের জ্ঞান। পুরুষেরা আয়েশা রাদিয়াল্লাহ ও উম্মে সালামা রাদিয়াল্লাহ এর কাছে যেতেন হাদিস বর্ণনা করতে এবং ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে। এমনকি বড় বড় সাহাবী ও তাবেঈগণ আয়েশা রাদিয়াল্লাহ এর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন আর তিনি উত্তর দিতেন এবং প্রয়োজনে তাদের ত্রুটি সংশোধন করতেন। ইমাম জারকাশী রহমতুল্লাহ এ নিয়ে একটি বই লিখেছেন যার নাম আল ইজাবাহ লিমা ইস্তাদরা কাথু আয়েশা আলা আস সাহাবা। সাহাবীদের বিষয়ে আয়েশা যা সংশোধন করেছেন তার উত্তর। শিষ্যত্ব ও শিক্ষকতা। পরবর্তী যুগগুলোতেও মুসলিম নারীদের জ্ঞান চর্চার মজলিস ছিল। সাকিনা বিনতে হুসাইন রাদিয়াল্লাহ এর একটি জ্ঞান মজলিস ছিল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ সফর করত। কথিত আছে 4 ইমামের একজন ইমাম শাফি রহমতুল্লাহ ও তার মজলিসে উপস্থিত হয়েছিলেন। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ তার শিক্ষকদের মধ্যে অনেক নারীর নাম উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের একজন প্রবীণ আলেমের এমন একজন কন্যা ছিলেন যিনি পিতার মতোই ফতোয়া দিতেন। ফতোয়ার নিচে পিতার সঙ্গে কন্যারও স্বাক্ষর থাকত। এই ছিল ইসলামের প্রথম যুগের নারীর প্রতিচ্ছবি। মুসলিম নারীদেরকে অবশ্যই তাদের ঐতিহ্য, ব্যক্তিত্ব ও দাওয়াতি দায়িত্বের প্রতি আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হবে।